Continued page 111. Question number 33. বর্তমান উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম সম্পর্কে তোমার পরিচিতি সংক্ষেপে বিবৃত করো। হেডিং উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম। নিচে একটি চার্টের সাহায্যে উচ্চ মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রমকে দেখানো হয়েছে। এই চার্টের ওপরের হেডিংটি হলো উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম। সেটিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। বাঁ দিকের হেডিং সাধারণ প্রবাহ এবং ডান দিকে দ্বিতীয় হেডিং বৃত্তিমূলক প্রবাহ। সাধারণ প্রবাহকে আবার কতগুলি ভাগে, মূলত 4টি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি 1 ভাষা, দ্বিতীয় আবশ্যিক ঐচ্ছিক বিষয়সমূহ, তৃতীয় অতিরিক্ত বিষয় এবং চতুর্থ কর্মভিত্তিক বিষয়। প্রথম ভাগ ভাষাকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমটি খ বিভাগ, ইংরেজি বা হিন্দি বা অন্যান্য ভাষা। দ্বিতীয় ক বিভাগ, মাতৃভাষা বা আধুনিক ভারতীয় ভাষা। এরপর দ্বিতীয় বিষয় আবশ্যিক ঐচ্ছিক বিষয়সমূহকে দুটি ভাগে ভাগ করা হয়েছে। পরীক্ষাগার ভিত্তিক পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, মনোবিদ্যা, ভূগোল, পুষ্টিবিদ্যা, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি। এটি প্রথম ভাগ। আবশ্যিক ঐচ্ছিক বিষয়ের দ্বিতীয় ভাগটি হল পরীক্ষাগারবিহীন গণিত, রাশি বিজ্ঞান, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস ইত্যাদি। সাধারণ প্রবাহের তৃতীয় ভাগ অতিরিক্ত বিষয়। অতিরিক্ত বিষয়কে বলা হয়েছে শিক্ষার্থীর পছন্দ মতো যে কোনো একটি ঐচ্ছিক বিষয়। এবং সাধারণ প্রবাহের চতুর্থ ভাগ কর্মভিত্তিক বিষয়। এটিকে নির্দেশ করা হয়েছে নিচে শারীর শিক্ষা বা কর্মশিক্ষা বা সমাজ শিক্ষা ইত্যাদি ব্র্যাকেটে যে কোনো একটি, ব্র্যাকেট ক্লোজড। এটি সাধারণ প্রবাহের ভাগসমূহ। এরপর উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের দ্বিতীয় ভাগ বৃত্তিমূলক প্রবাহ, তাকে বিভিন্ন ভাগে ভাগ করে দেখানো হয়েছে। বৃত্তিমূলক প্রবাহের প্রথম ভাগ ভাষা, দ্বিতীয় ভাগ আবশ্যিক ঐচ্ছিক বিষয়সমূহ, তৃতীয় ভাগ বৃত্তিমূলক বিষয় এবং চতুর্থ ভাগ কর্মভিত্তিক বিষয়। প্রথম ভাগ ভাষা, এটিকে মূলত দুটি ভাগে ভাগ করা হয়েছে। ক বিভাগ মাতৃভাষা বা আধুনিক ভারতীয় ভাষা। দ্বিতীয় ভাগ খ বিভাগ ইংরেজি বা হিন্দি বা অন্যান্য। এরপর বৃত্তিমূলক প্রবাহের দ্বিতীয় ভাগ আবশ্যিক ঐচ্ছিক বিষয়সমূহ, এটিকে দুটি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথম ভাগটি পরীক্ষাগার ভিত্তিক পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা ইত্যাদি। বৃত্তিমূলক প্রবাহের আবশ্যিক ঐচ্ছিক বিষয়সমূহের দ্বিতীয় ভাগটি হল পরীক্ষাগারবিহীন গণিত, ব্যবসায়িক অর্থনীতি, হিসাবশাস্ত্র ইত্যাদি। বৃত্তিমূলক প্রবাহের তৃতীয় ভাগ বৃত্তিমূলক বিষয়। বৃত্তিমূলক বিষয়কে 5টি ভাগে ভাগ করে দেখানো হয়েছে। প্রথম ভাগটি কৃষি বিজ্ঞান, দ্বিতীয়টি বয়ন শিল্প, তৃতীয়টি কারিগরি বিদ্যা, চতুর্থ বাণিজ্য এবং পঞ্চমটি প্যারামেডিসিন। কর্মভিত্তিক বিষয়, এটি হলো বৃত্তিমূলক প্রবাহের চতুর্থ ভাগ। কর্মভিত্তিক বিষয় বলতে নিচে দেখানো হয়েছে শারীর শিক্ষা বা কর্মশিক্ষা বা সমাজ শিক্ষা ইত্যাদি ব্র্যাকেটে যে কোনো একটি, ব্র্যাকেট ক্লোজড। মূল পাঠ কন্টিনিউড। উচ্চ মাধ্যমিক স্তর হল মাধ্যমিক শিক্ষার শেষ স্তর। এই স্তরটিতে রয়েছে একাদশ ও দ্বাদশ শ্রেণী। এই স্তরটিকে
+2 স্তর বলা হয়। পশ্চিমবঙ্গে এই স্তরে 1 সাধারণ এবং 2 বৃত্তিমূলক এই দুই ধরনের শিক্ষা প্রবাহ চালু রয়েছে। প্রথমটি হলো তত্ত্বমূলক এবং দ্বিতীয়টি হলো পেশাগত। পেজ 112। 1 সাধারণ প্রবাহ। এতে 4টি পর্যায় রয়েছে। প্রথম পর্যায় হলো ভাষা। এক্ষেত্রে ক এবং খ বিভাগ থেকে একটি করে ভাষা নিতে হয়। দ্বিতীয় পর্যায় হলো আবশ্যিক ঐচ্ছিক বিষয়সমূহ। এতে পরীক্ষাগার ভিত্তিক এবং পরীক্ষাগার বিহীন দুটি বিভাগ থেকে মোট 3টি বিষয় গ্রহণ করতে হয়। এছাড়া অতিরিক্ত বিষয় থেকে ইচ্ছে হলে একটি বিষয় নেওয়া যায়। কর্মভিত্তিক বিষয়টির গুরুত্ব বর্তমানে হ্রাস পেয়েছে। 2 বৃত্তিমূলক প্রবাহ। এক্ষেত্রেও সাধারণ প্রবাহের মতো 4টি পর্যায় রয়েছে। প্রথম পর্যায়ে ক এবং খ বিভাগ থেকে একটি করে ভাষা গ্রহণ করতে হয়। দ্বিতীয় পর্যায়ে আবশ্যিক ঐচ্ছিক বিষয়সমূহের মধ্য থেকে যে কোনো 3টি বিষয় নির্বাচন করতে হয় এবং তৃতীয় পর্যায়ে বৃত্তিমূলক বিষয়গুলির মধ্য থেকে একটি বিষয় নির্বাচন করতে হয়। কর্মভিত্তিক বিষয় থেকে যে কোনো একটি গ্রহণ করতে হয়, তবে এক্ষেত্রেও বর্তমানে কর্মভিত্তিক বিষয়ের গুরুত্ব কমেছে। কোয়েশ্চেন নাম্বার 34। উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যা ও তার সমাধান সম্পর্কে লেখো। হেডিং উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষাক্রম উচ্চ মাধ্যমিক বা +2 নামে পরিচিত। পশ্চিমবঙ্গে উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে অনেক সমস্যা লক্ষ্য করা যায়। এগুলির মধ্যে গুরুত্বপূর্ণ সমস্যা হলো 1 ভর্তির সমস্যা। পরিকাঠামোর অভাবে বহু বিদ্যালয়ই অতিরিক্ত ছাত্র সংখ্যা ভর্তি করতে পারছে না। ফলে উচ্চ মাধ্যমিকের ভর্তি সংক্রান্ত সমস্যাটি প্রকট আকার ধারণ করেছে। 2 উপযুক্ত শিক্ষকের অভাব। অধিকাংশ বিদ্যালয়ে উচ্চ মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষিকার অভাব রয়েছে। নিচে একটি চার্টের সাহায্যে উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যাগুলি তুলে ধরা হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যা। সেটিকে ঘিরে সমস্যাগুলি বৃত্তাকারে ছোট ছোট গোল বৃত্তের মধ্যে লিখে দেখানো হয়েছে। প্রথমটি হলো ভর্তির সমস্যা, দ্বিতীয়টি উপযুক্ত শিক্ষকের অভাব, তৃতীয়টি পরীক্ষাগার ও গ্রন্থাগারের অভাব, চতুর্থ পাঠ্যক্রমের ত্রুটি, পঞ্চম বৃত্তিমূলক শিক্ষা প্রসারের অপ্রতুলতা, ষষ্ঠ পরীক্ষার সমস্যা এবং সপ্তম সময়ের অভাব। ভুল সমস্যাগুলি হলো 1 ভর্তির সমস্যা, 2 উপযুক্ত শিক্ষকের অভাব, 3 পরীক্ষাগার ও গ্রন্থাগারের অভাব, 4 পাঠ্যক্রমের ত্রুটি, 5 বৃত্তিমূলক শিক্ষা প্রসারের অপ্রতুলতা, 6 সময়ের অভাব, 7 পরীক্ষার সমস্যা। অষ্টম সমস্যাটি হলো অন্যান্য সমস্যা। মূল পাঠ কন্টিনিউড। 3 পরীক্ষাগার ও গ্রন্থাগারের অভাব। অনেক বিদ্যালয়েই উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান পড়ানোর জন্য পরীক্ষাগারের অভাব রয়েছে। বহু বিদ্যালয়েই গ্রন্থাগার নেই। 4 পাঠ্যক্রমের ত্রুটি। উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমটি এতই বিশাল যে সদ্য মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের পক্ষে তা আয়ত্ত করা অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার। 5 বৃত্তিমূলক শিক্ষা প্রসারের অপ্রতুলতা। উচ্চ মাধ্যমিক স্তরে বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা খুবই কম, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও বহু ছাত্রছাত্রী এই শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। 6 সময়ের অভাব। উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষাক্রমে 2 বছর বা 24 মাস ধার্য করা হলেও বাস্তবে ছাত্রছাত্রীরা 20 মাস মতো সময় পায়। সময়ের অভাবে শিক্ষক এবং শিক্ষার্থী কেউই সিলেবাস শেষ করতে পারে না। 7 পরীক্ষার সমস্যা। উচ্চ মাধ্যমিক স্তরে পরীক্ষার সমস্যা অত্যন্ত প্রকট, বিশেষ করে উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে উপযুক্ত সংখ্যক যোগ্য পরীক্ষকের অভাব এর অন্যতম কারণ। 8 অন্যান্য সমস্যা।
এই সমস্যাগুলি ছাড়াও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার ক্ষেত্রে বিদ্যালয়ের প্রশাসনিক সমস্যা, ত্রুটিপূর্ণ মূল্যায়ন ব্যবস্থা, প্রাইভেট কোচিং নামক সমান্তরাল শিক্ষা ব্যবস্থা প্রভৃতি নানা ধরনের সমস্যা রয়েছে। হেডিং: উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যা সমাধানের উপায়। উচ্চ মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে যেসব সমস্যার সম্মুখীন হতে হয় তার সমাধানের জন্য নিম্নলিখিত কর্মসূচি গ্রহণ করা উচিত। 1. পরিকাঠামোর উন্নতি। বিদ্যালয়ের পরিকাঠামোর উন্নতি করতে হবে, যেমন আরও শ্রেণীকক্ষ, সমৃদ্ধ লাইব্রেরি, রিডিং রুম এবং পরীক্ষাগারের আধুনিকীকরণ ইত্যাদির ব্যবস্থা করতে হবে। 2. অধিক সংখ্যক বিদ্যালয় স্থাপন। অধিক সংখ্যক বিদ্যালয় স্থাপন করতে হবে। 3. যোগ্য শিক্ষক নিয়োগ। উপযুক্ত যোগ্যতাসম্পন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক বেশি করে নিয়োগ করতে হবে। নিচে একটি চার্টের সাহায্যে উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যা সমাধানের উপায়গুলি তুলে ধরা হয়েছে। একটি বৃত্তাকার ক্ষেত্রের কেন্দ্রে লেখা রয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষার সমস্যা সমাধানের উপায়। সমাধানের উপায়গুলি বৃত্তাকারে এই বৃত্তের চারিদিকে ছোট ছোট গোল বৃত্তে লিখে সাজানো হয়েছে। প্রথমটি পরিকাঠামোর উন্নতি, দ্বিতীয়টি অধিক সংখ্যক বিদ্যালয় স্থাপন, তৃতীয়টি যোগ্য শিক্ষক নিয়োগ, চতুর্থটি পাঠ্যক্রমের আধুনিকীকরণ, পঞ্চম পাঠ্যক্রমের মান উন্নয়ন, ষষ্ঠ পরীক্ষা ব্যবস্থার সংস্কার, সপ্তম সুষ্ঠু পরিচালনা এবং অষ্টম বিজ্ঞান শিক্ষার প্রসার। মূল পাঠ কন্টিনিউড, পেজ 113। 4. পাঠ্যক্রমের আধুনিকীকরণ। পাঠ্যক্রমের আধুনিকীকরণ করতে হবে। 5. পাঠ্যক্রমের মানোন্নয়ন। মাধ্যমিক এবং স্নাতক স্তরের সঙ্গে উচ্চ মাধ্যমিকের পাঠ্যক্রম যাতে আরও বেশি করে সম্পর্কযুক্ত হয় তার ব্যবস্থা করতে হবে। 6. পরীক্ষা ব্যবস্থার সংস্কার। পরীক্ষা ব্যবস্থায় সংস্কার আনতে হবে। 7. সুষ্ঠু পরিচালনা। প্রশাসনিক সমস্যার সমাধান করে বিদ্যালয়কে সুষ্ঠুভাবে পরিচালনা করতে হবে। 8. বিজ্ঞান শিক্ষার প্রসার। উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগ খোলার জন্য উৎসাহ দিতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষাক্রমের সমস্যাগুলি শনাক্ত করে সমাধানের ব্যবস্থা করলে শিক্ষাক্রমটি ছাত্রছাত্রীদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠবে এবং আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে উচ্চশিক্ষা অভিমুখী করে তোলা যাবে। কোয়েশ্চেন নাম্বার 35। কোঠারি কমিশন প্রস্তাবিত মাধ্যমিক শিক্ষার পাঠ্যক্রম ও উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম সম্পর্কে সংক্ষেপে লেখো। হেডিং: কোঠারি কমিশন প্রস্তাবিত মাধ্যমিক পাঠ্যক্রম। 1964 খ্রিস্টাব্দে গঠিত ভারতীয় শিক্ষা কমিশন বা কোঠারি কমিশন 1966 খ্রিস্টাব্দে মাধ্যমিক শিক্ষার যে পাঠ্যক্রমটি সুপারিশ করে তা নিম্নরূপ: 1. নিম্ন মাধ্যমিক ব্র্যাকেটে 6 to 8 ব্র্যাকেট ক্লোজড এবং মাধ্যমিক ব্র্যাকেটে 9-10 ব্র্যাকেট ক্লোজড স্তরের পাঠ্যক্রম। এই স্তরগুলির জন্য ভাষা বিভাগে মাতৃভাষা এবং ইংরেজি বা হিন্দি, বিজ্ঞান বিভাগে গণিত, ভৌতবিজ্ঞান ও জীবনবিজ্ঞান এবং সমাজ বিজ্ঞান বিভাগে ইতিহাস, ভূগোল ও সমাজসেবা ইত্যাদি বিষয় পড়ানোর কথা বলা হয়। এছাড়া SUPW নামক কর্মশিক্ষা পাঠদানের কথাও বলা হয়। 2. উচ্চ মাধ্যমিক স্তরের ব্র্যাকেটে 11-12 ব্র্যাকেট ক্লোজড পাঠ্যক্রম। এই স্তরের পাঠ্যক্রমে দুই ধরনের শিক্ষা প্রবাহের কথা বলা হয়: 1. সাধারণ এবং 2. বৃত্তিমূলক। 1. সাধারণ শিক্ষা প্রবাহের পাঠ্যক্রম। এক্ষেত্রে ভাষা হিসেবে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা এবং ইংরেজি বা হিন্দি পড়ানোর কথা বলা হয়। এছাড়া যে কোনো 3টি আবশ্যিক বিষয় এবং একটি অতিরিক্ত ঐচ্ছিক বিষয়ে পাঠদানের সুপারিশ করা হয়। ঐচ্ছিক বিষয়টিতে ছাত্রছাত্রীর ইচ্ছে না থাকলে বিষয়টি সে গ্রহণ নাও করতে পারে। এছাড়া শারীরশিক্ষা, কর্মশিক্ষা এবং সমাজসেবা এই পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত। 2. বৃত্তিমূলক শিক্ষা প্রবাহের পাঠ্যক্রম। এক্ষেত্রে 2টি ভাষা পাঠের সুপারিশ করা হয়: পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, হিসাবশাস্ত্র
বাণিজ্যিক, অর্থনীতি ইত্যাদি বিষয় থেকে যে কোনো তিনটি বেছে নেওয়ার কথা বলা হয়। এছাড়া বৃত্তিমূলক বিষয় থেকে যে কোনো একটি গ্রহণের কথা বলা হয়। বৃত্তিমূলক বিষয় রয়েছে কৃষিবিজ্ঞান, কারিগরি, প্যারামেডিসিন প্রভৃতি। এগুলি ছাড়াও এই পাঠ্যক্রমে শারীরশিক্ষা, কর্মশিক্ষা ও সমাজসেবা পড়ানোর কথা বলা হয়, তবে এতে পরীক্ষার সুপারিশ করা হয় না। কোঠারি কমিশন প্রবর্তিত পাঠ্যক্রমটি দীর্ঘ 30 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবঙ্গের বিদ্যালয়গুলিতে অনুসরণ করা হচ্ছে। হেডিং: উচ্চ মাধ্যমিক স্তরের পাঠ্যক্রম। বর্ণনাধর্মী 33 নং প্রশ্নের উত্তরের উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রম শীর্ষক অংশ দেখো। কোয়েশ্চেন নাম্বার 36, শিক্ষার অধিকার আইন ব্র্যাকেটে রাইট টু এডুকেশন অ্যাক্ট ব্র্যাকেট ক্লোজড সম্পর্কে টিকা লেখো। ভারতের প্রথাগত শিক্ষাস্তরের সাধারণ প্রবাহের কাঠামোটি ছকের মাধ্যমে দেখাও। হেডিং: শিক্ষার আধিকারিক আইন। 2010 সালের 1 এপ্রিল থেকে শিক্ষার অধিকার আইনটি চালু হয়। এই আইনটি এখনও সকলের কাছে বিশেষ স্পষ্ট নয়। এর জন্য অর্থ কোথা থেকে আসবে, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের আর্থিক দায় দায়িত্ব কী অনুপাতে বণ্টিত হবে সে সম্পর্কে বিতর্ক এখনও চলছে। তবে মোটামুটিভাবে আইনের বিষয়গুলি নিচে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হলো। 1. 6 থেকে 14 বছর বয়সের সব ছেলেমেয়েদের কাছে শিক্ষা হলো একটি মৌলিক অধিকার। 2. প্রতিটি পিতামাতা, অভিভাবক এই বয়সী ছেলেমেয়েদের বাধ্যতামূলকভাবে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাবেন। যে অভিভাবকরা এই নিয়ম মানবেন না তাঁরা শাস্তি পাবেন। 3. সর্বশিক্ষা অভিযান কর্মসূচির মধ্য দিয়েই এটি বাস্তবায়িত হবে। শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলিও এর বাস্তবায়নে সরকার নির্দেশিত ভূমিকা পালন করবে। 4. বর্তমানে সর্বশিক্ষা অভিযানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে যে আর্থিক ব্যয়ের অনুপাত বর্তমান ব্র্যাকেটে 55:45 ব্র্যাকেট ক্লোজড তা পরিবর্তিত হয়ে 65:35 হবে। 5. আগামী 5 বছরের মধ্যে এর জন্য আনুমানিক ব্যয় হবে 1.71 লক্ষ কোটি টাকা। 6. এই আইন বাস্তবায়নে শিক্ষকই হবেন মূল ব্যক্তি। এই আইন অনুসারে নতুন শিক্ষা ব্যবস্থায় ছাত্র শিক্ষক অনুপাত হবে 30:1। এর জন্য প্রয়োজন হবে 5 বছরে 5.1 লক্ষ অতিরিক্ত শিক্ষক। 7. এই আইন চালু হওয়ার 5 বছরের মধ্যে সব শিক্ষককেই শিক্ষক প্রশিক্ষণ নিতে হবে। 8. সরকার প্রতিটি গৃহে সমীক্ষা করে দেখবে যে এই বয়সের ব্র্যাকেটে 6 থেকে 14 বছর ব্র্যাকেট ক্লোজড সব ছেলে মেয়ে বিদ্যালয়ে যাচ্ছে কিনা। 9. রাজ্য সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসন দেখবে বাড়ি থেকে 1 কিলোমিটারের মধ্যে যেন নিম্ন প্রাথমিক বিদ্যালয় থাকে ব্র্যাকেটে প্রথম ক্ষেত্রে 5ম শ্রেণী পর্যন্ত ব্র্যাকেট ক্লোজড এবং 3 কিলোমিটারের মধ্যে যেন উচ্চ প্রাথমিক বিদ্যালয় ব্র্যাকেটে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণী ব্র্যাকেট ক্লোজড থাকে। এই দূরত্বের মধ্যে যদি কোনো কারণে বিদ্যালয় না থাকে তাহলে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য বিনা ব্যয়ে পরিবহনের ব্যবস্থা করা হবে, নাহলে বিদ্যালয়ের কাছাকাছি তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে। পেজ 114, হেডিং: ভারতের প্রথাগত শিক্ষা স্তরের সাধারণ প্রবাহের কাঠামো। নিচে একটি ছকের সাহায্যে এই শিক্ষা স্তরের সাধারণ প্রবাহের কাঠামোটি দেখানো হয়েছে। এটিকে মূলত 4টি সারণীতে ভাগ করা হয়েছে। প্রথম সারণীর হেডিং শিক্ষার স্তরের সাধারণ নাম, দ্বিতীয় হেডিং শিক্ষা স্তরের বিশেষ নাম, তৃতীয় হেডিং শ্রেণীর নাম, চতুর্থ হেডিং শিক্ষার্থীর বয়স ব্র্যাকেটে বছর ব্র্যাকেট ক্লোজড। প্রথম হেডিং শিক্ষা স্তরের সাধারণ নাম। প্রথমটি উচ্চ শিক্ষার স্তর। শিক্ষা স্তরের বিশেষ নাম 2 থেকে 5 বছরের গবেষণামূলক স্তর। শ্রেণীর নাম পিএইচডি। শিক্ষার্থীর বয়স নির্দিষ্ট কোনো বয়স নেই। দ্বিতীয় শিক্ষাস্তরের সাধারণ নাম উচ্চশিক্ষার স্তর।
শিক্ষাস্তরের বিশেষ নাম 2 বছরের গবেষণামূলক স্তর। তৃতীয় শ্রেণীর নাম এমফিল। চতুর্থ শিক্ষার্থীর বয়স, নির্দিষ্ট কোনো বয়স নেই। প্রথম হেডিং শিক্ষাস্তরের সাধারণ নাম উচ্চশিক্ষার স্তর। শিক্ষাস্তরের বিশেষ নাম 2 বছরের স্নাতকোত্তর স্তর। শ্রেণীর নাম এমএ বা এমএসসি বা এমকম বা এমবিএ বা এমসিএ। শিক্ষার্থীর বয়স 21+ থেকে 22+। এরপর শিক্ষাস্তরের সাধারণ নাম মাধ্যমিক শিক্ষার স্তর। শিক্ষাস্তরের বিশেষ নাম ভুল, শিক্ষাস্তরের সাধারণ নাম উচ্চশিক্ষার স্তর। শিক্ষাস্তরের বিশেষ নাম 3 বছরের স্নাতক স্তর। শ্রেণীর নাম বিএ বা বিএসসি বা বিকম বা বিবিএ বা বিসিএ। শিক্ষার্থীর বয়স 18+ থেকে 20+। এরপর শিক্ষাস্তরের সাধারণ নাম দ্বিতীয় স্তর মাধ্যমিক শিক্ষার স্তর। শিক্ষাস্তরের বিশেষ নাম উচ্চ মাধ্যমিক স্তর। শ্রেণীর নাম 11-12। শিক্ষার্থীর বয়স 16+ থেকে 17+। শিক্ষাস্তরের সাধারণ নাম মাধ্যমিক শিক্ষার স্তর। শিক্ষাস্তরের বিশেষ নাম নিম্ন মাধ্যমিক স্তর। শ্রেণীর নাম 9-10। শিক্ষার্থীর বয়স 14+ থেকে 15+। এরপর শিক্ষাস্তরের সাধারণ নাম তৃতীয় স্তর প্রাথমিক শিক্ষার স্তর। শিক্ষাস্তরের বিশেষ নাম উচ্চ প্রাথমিক স্তর। শ্রেণীর নাম 5, 6, 7, 8। শিক্ষার্থীর বয়স 10+ থেকে 13+। এরপর শিক্ষাস্তরের সাধারণ নাম প্রাথমিক শিক্ষার স্তর। শিক্ষাস্তরের বিশেষ নাম নিম্ন প্রাথমিক স্তর। শ্রেণীর নাম 1, 2, 3, 4। শিক্ষার্থীর বয়স 6+ থেকে 9+। এরপর শিক্ষাস্তরের সাধারণ নাম চতুর্থ স্তর প্রাক প্রাথমিক শিক্ষার স্তর। শিক্ষাস্তরের বিশেষ নাম, এটি এমটি রয়েছে, কিছু লেখা নেই। শ্রেণীর নাম নার্সারি, কেজি 1, কেজি 2। শিক্ষার্থীর বয়স 3+ থেকে 5+। এই ছকটি এখানেই শেষ হলো।